সন্তুষ্টির বিষয়টা জনগণ বলবে। আমরা তো সবসময় বলবো আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরো সময় লাগবে। সরকারের ৬ মাস বা ১৮০ দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ১৭ আগস্ট দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টি দেশের জনগণই মূল্যায়ন করবে। তবে সরকারের পক্ষ থেকে নিশ্চিতভাবে বলা যায়, বিগত ৬ মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। সন্তুষ্টির বিষয়টা জনগণ বলবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করতে কিছুটা সময় প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, মাত্র ৬ মাস পার হলো, এর মধ্যে অনেক সংস্কার করা হয়েছে, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরো সময় লাগবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত রূপরেখার আলোকেই প্রথম ১৮০ দিনে একাধিক প্রশংসনীয় উদ্যোগ ও জনকল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকে সরকার একের পর এক বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি হলেও তা অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে মোকাবেলা করেছে। সংস্কৃতিজীবীদের স্বীকৃতি দেওয়া রাষ্ট্রীয় ভিত্তিতে এগুলো আমরা শুরু করেছি, কোনো কোনো ক্ষেত্রে প্রতিপালন। তিনি জানান, যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি ও গ্যাস সংকটের ধাক্কা বিশ্বব্যাপী অনুভূত হলেও সরকার তাৎক্ষণিকভাবে দেশে জ্বালানি তেলের দাম বাড়ায়নি। কিন্তু সে সময় বিশ্ববাজার সহ প্রতিবেশী দেশগুলোতে জ্বালানির দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছিল। বিগত সরকারের রেখে যাওয়া দীর্ঘদিনের গ্যাস ও জ্বালানি সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার টেকসই ও সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে এই সংকট উত্তরণে কাজ করছে। রাখা যায়, জ্বালানি তেলের সরবরাহ ঠিক রাখা যায় এবং আমরা মজুদ রাখতে পারি একটা সার্টেন সময়সীমা পর্যন্ত। সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক পদক্ষেপের বিবরণ দিয়ে মন্ত্রী জানান, প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদান করা হয়েছে। সভা বৈঠকেই যে কৃষি লোন মাফ করা হয়েছে ১০,০০০ টাকা পর্যন্ত সুদসহ, সেটা আমরা প্রথম মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন করেছি। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ সংক্রান্ত জাতীয় প্রকিউরমেন্ট কমিটির প্রধান হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের সঠিক নীতি ও সময় উপযোগী সিদ্ধান্তের ফলে দেশে খাদ্যের নিরাপদ মজুদ গড়ে তোলা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, সরকারের ১৮০ দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অর্জিত সামগ্রিক অগ্রগতির সমন্বিত বিবরণী শিগগিরই প্রধানমন্ত্রীর প্রেস উইং অথবা সংশ্লিষ্ট দপ্তর থেকে গণমাধ্যমের কাছে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। একে আজাদ, মানবকণ্ঠ।